আমাদের মনে অনেক জ্বালা আছে। আপনাদের এই মিষ্টি মিষ্টি বক্তব্য শুনতে শোনার জন্য আসেনি। এখানে শহীদ পরিবার আছে, আপনি 1500 শহীদ পরিবারের কথা বলেন নাই, আপনি 3000 আহত কথা বলেন নাই। ওই যে শহীদের বাবা এখন নাকি বস্তিতে থাকে, আমি জানি না কেন বস্তিতে থাকবে। শহীদের লিস্ট আছে না ওনার, মিনিমাম 10 থেকে 15 লাখ টাকা পায়নি। এই যে নেতারা এখানে আছেন, এই জুলাই বিপ্লবের সকলে, বর্ষা বিপ্লবের, ওনাদের নাম বলতে 10 মিনিট লাগবে। অতএব আসিফের কথা যদি তুলতে হয়, অনেক কথা বলতে হবে। তুষারের রাজনৈতিক অনেক টেকনিক, এখানে মঞ্জুর কথা, আমার বড় ভাই তো আসাদুজ্জামান দীপন আছেন, আহমদ আব্দুল কাদের, তাজুল ইসলাম, যিনি শেখ হাসিনার ফাঁসির সেখানে প্রসিকিউটর ছিলেন, একটু ছাড় দেন না। আমি তার কথা বলবো, কাকে বাদ দিয়ে কি বলবো? আবার এই বাংলাদেশেই একটা নমিনেশনের জন্য উনি পান নাই। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার, জীবন অবাক করুক প্রতিদিন। দল ছেড়ে দিলেন, ওই দলের নেতাকে আবার কুলেঙ্গার বলছেন। ওনারা জুলাই বিপ্লবের, এটাও মনে রাখতে হবে। পপুলার বক্তব্য দিতে পারি, সবাই হাততালি দিবেন। আমার নেতা বলছে, সংসদ নেতা মনে আছে, এই চেয়ারের অনেক উত্তাপ, সবুজ চেয়ারটা দেখাই বলছে, এই চেয়ারের অনেক উত্তাপ, মানে বিরোধী দল সরকারি দলে, প্রাইভেট মেম্বার পাবলিক মেম্বার, এই উত্তাপ আমি বুঝি। এটাই তো জুলাই বিপ্লবের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা। এই যে বোঝা, ফ্যাসিস্ট হওয়া যাবে না, বোঝা ক্ষমতা আঁকড়ায় থাকা যাবে না, বোঝা ওই যে শহীদের বাবা এখন নাকি বস্তিতে থাকে, আমি জানি না কেন বস্তিতে থাকবে। শহীদের লিস্ট আছে না ওনার, মঞ্জু সাহেব, শহীদের লিস্টে ওনার মেয়ের নাম নাই, মিনিমাম 10 থেকে 15 লাখ টাকা পায়নি নাকি নাকি পেয়েছে, তাহলে বস্তিতে থাকে। আরও লাগলে 10 লাখ আবার আমরা দেবো, ব্যক্তিগত পর্যায়ে দেব, কিন্তু কেন উনি বস্তিতে থাকবে? এই প্রশ্ন আপনারা এই পাবলিক হাততালি না দিয়ে আমাদেরকে বলতে পারেন। মাওলানা মামুনুল হক সাহেব সবচেয়ে আমরা পছন্দ করি, এই লোকটা যদি আসতো, মঞ্জু যদি আসতো, আসিফ যদি আসতো, জুলাই বিপ্লবের তারা যদি আসতো, আপনাদের বিপ্লবী নেতা ফুয়াদ, তাকে বলছেন ঢাকা ইলেকশনে দাঁড়াও ভাই, পাস করে ফেলবা। আসে নাই, আগামীবার আসবে, কারণ এবার আর ওই রাজনীতি হবে না। আগে কি হতো, আমার যে ম্যানিফেস্টো, যেটা নিয়ে ভোটে গেলাম, আমরা যাই, বারবার গিয়েছি, 1 বছর যাওয়ার আগেই স্যার আছেন এখানে উপস্থিত, মঈন খান স্যার, আমাদের রিপন ভাই আছেন, আমরা আমাদের ওই ম্যানিফেস্টো না কইরা আগামী 5 বছর কিভাবে থাকবো ওই ধান্দাই তো করছি নাকি সবাই। তা 54 বছর আগাইতে পারি নাই ভাই। এখন বিএনপি থেকে দিয়ে 100% আগাইতে চান কেন? 20% আগাক, 25% আগাক। মামুনুল হক সাহেব সুযোগ দেন আমাদেরকে, আপনারা আগামীবার আসবেন, আমরা ওখানে থাকবো, আপনারা আবার 25% বাড়াবেন, 30%, তাহলে 3 পার্লামেন্টেতে 100% হয়ে যাবে। আমাদেরকে ভাই 2 মাসও তো হয় নাই, এখনো 54 জন হয়েছে, 220 জন নতুন এমপি, আমি তো হুইপ। 80 জন আমাদের মাত্র, 77 জন পুরান, জমাতের মিলাইয়া 4 জন। আগে 1 মিনিট, আগে জুলাই সনদ বাস্তবায়ন করেন, ভোটে বাস্তবায়ন করেন। শুনতেছে আপনাদের কথা, শহীদ পরিবারের কথা কেউ বলতে চান না এখানে, ঠিক আছে? এখানে শহীদ পরিবার আছে, আপনি 1500 শহীদ পরিবারের কথা বলেন নাই, আপনি 3000 আহত কথা বলেন নাই। এদের কথা, এদের জন্য প্রয়োজন কথা বলতে চান। আমাদের মনে অনেক জ্বালা আছে। আপনাদের এই মিষ্টি মিষ্টি বক্তব্য শুনতে শোনার জন্য আসেনি। আগে কি করবেন এটা বলেন। আপনারা ওয়াদা করছেন জুলাই সনদ বাস্তবায়ন করবেন, পপুলার বক্তব্য, প্রোগ্রাম শেষ করে পপুলার বক্তব্য